স্বপ্নেও ভাবেনি আজ 15 আগস্ট হলেও মা বাবা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে বাইরে চলে আসতে হবে রাজমিস্ত্রি কাজে। হ্যাঁ বন্ধুরা, আজ 15 আগস্ট আর আমরা 4জন মিলে চলে আসলাম বাইরে রাজমিস্ত্রি কাজ করতে। আর এই ভিডিওটা আমি বাংলায় ডাবিং করছি, তার কারণ আমাদের মতো পর্যায় শ্রমিক রাজমিস্ত্রি লেবারদের কষ্ট একমাত্র বাঙালিরাই বোঝে। তো এই যে পিছনে যাকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের ঠিকাদার, এবং সময় যেটাই হোক আমাদের ঠিকাদার কিন্তু কাজটা অনেক সুন্দর জায়গায় নিয়েছে। এবং এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ঘরে কিছু কাজ বাকি আছে, তাই আমাদের ঠিকাদার এই ঘরে কাজ করতে নিয়ে এসেছে। এটা একটা রিসর্ট, এখানে অনেকজন আসবে, ঘুরতে আসবে, থাকবে। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখানে আমরা এলাম আর হুট করে আমাদের চা বিস্কুট ডিম সেদ্ধ এসব দিয়ে দিল কেন? আর দেখো বন্ধুরা, আমাদের থাকার রুমটা এত সুন্দর রুম, এত সুন্দর বাথরুম, আমি তো চিন্তায় পড়ে গেলাম। একটু ভেবেই বন্ধুরা আমি বুঝতে পারলাম আমরা তো এখানে কাজ করতে আসিনি, আমরা তো এখানে ঘুরতে এসেছি। ও মাই গড! হ্যাঁ 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 বন্ধুরা, তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেল। আমরা আসলে এখানটায় ঘুরতে এসেছি, কাজ করতে না। তবে হ্যাঁ, একটা কথা, রাজমিস্ত্রি পর্যায় শ্রমিকদের দুঃখ কষ্ট সবাইকেই বোঝা দরকার। আমিও বুঝি ভাই, কারণ আমিও একটা সময় এসব কাজগুলোই করেছি। তো আমরা কোথা থেকে কখন কিভাবে এলাম একটু বলে দিই, জাস্ট 10 সেকেন্ড। প্রথমে আমরা আমাদের গ্রাম থেকে একটা টেকার নিলাম, সেখান থেকে আমরা 2 বন্ধু এসেছি এবং ভাকরিতে নামি। সেখানে আমাদের ভাই দাঁড়িয়েছিল, যাকে তোমরা প্রথমে আমাদের ঠিকাদার হিসেবে দেখলে। এরপর আমরা গাড়িতে উঠে ধীরে ধীরে এগোলাম এবং পুরো রাত্রি ড্রাইভিং করে আমাদের বড় ভাই। তারপর আমরা পৌঁছাই মৌসুমী আইল্যান্ডে। তো হ্যাঁ বন্ধুরা, জায়গাটা অনেক সুন্দর এবং এখানে কিছুদিন আগেই ঝড় বৃষ্টি প্রচন্ড ভাবে হয়েছে, সেই কারণে এগুলো সব ভেঙে চড়ে গেছে। আর আমরা যে রিসর্টে আছি, এই রিসর্টটা একদম নতুন ওপেনিং হয়েছে, তো সবকিছু এখনো ঠিকঠাক ভাবে গুছানো হয়নি। তো আজ আমরা এখানটায় থাকবো এবং সকালবেলায় বেরিয়ে যাবো, কারণ আমরা একদিনের ট্যুরে এসেছি। পুরো রাত্রি আমরা না ঘুমিয়ে এসেছি এবং রেস্ট নেওয়ার পরে আমরা স্নান টান সেরে খাওয়া দাওয়া করে সমুদ্রের পাড়ে এলাম। এখানে কয়েকটা ভিডিও শট করলাম এবং কিছু ফটো নিলাম। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে রুমে চলে গেলাম, তার কারণ এখানে আর কিছু করার মতো নেই। আর এই জন্যই আমরা একদিনের ট্যুরে এসেছি। তো আজ এটা সেটা করতে করতে সন্ধ্যা লেগে গেল। এখানে গান বাজনা হচ্ছে, অনেকজন নাচানাচি করছিল, এনজয় করছিল, যেটা আমি ভিডিও করিনি। তো আজকের মতো গুড নাইট। ওকে, সো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ডে 2। তো আমরা সকাল সকাল উঠলাম, ফ্রেশ হলাম, তারপর আমরা ব্রেকফাস্ট করলাম এবং সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেল চেক আউট দিয়ে বেরিয়ে গেলাম। আমাদের টোটো চলে এসেছে, এবার এখান থেকে আমরা বেরোবো যেখানে আমরা নৌকা পেরিয়েছিলাম। তো আমরা এখন এসে পৌঁছেছি সেই নৌকার কাছে, যে নৌকা দিয়ে আমরা পেরিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, অনেক লোক আজকে আমাদের সঙ্গে পার হবে, কিন্তু এর আগে আমরা যখন পার হয়েছিলাম তখন আমরা একটা নৌকা পুরো বুক করে নিয়েছিলাম, কারণ আসার সময় দেরি আমরা পছন্দ করছিলাম না। তো এবার আমরা ঠান্ডা ভাবে যাচ্ছি এবং দেখো বন্ধুরা, আমরা যেদিন এসেছিলাম সেদিনের থেকে আজ জল কতটা বেড়ে গেছে। তো আমরা এপারে চলে এসেছি বন্ধুরা, এবার যাব আমাদের গাড়ির কাছে এবং রনিত ভাই আমাদের অনেক আগে পৌঁছে গেছে গাড়ির কাছে। কিন্তু এই কি দোস্ত, গাড়ি কিন্তু বেরোচ্ছে না, গাড়ি তো আমাদের ফেসে গেছে। এবার কি হবে আমাদের? বন্ধুগণ, অনেক ট্রাই করার পরে আমাদের গাড়ি ফাইনালি বের হলো। তো এইখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব। মোটামুটি আমাদের বাড়ি যেতে রাত্রি 11টা 11:30 বেজে যাবে। ব্লগটা আর এর থেকে বেশি লম্বা করছি না। যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই পেজটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থেকো।